হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আমি তো বেশ ভালোই আছি, তোমরা কেমন আছো জানিও। আশা করছি তোমরাও ভালো আছো। ভিডিওটা দেখো, আমি শুরু করেছি তোমার আগের দিন থেকে, দুদিনের ভিডিও। তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে, নতুন বন্ধুরা যারা আছো, আর বেলটা দাবিয়ে রেখো যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের আগেই ভিডিওটা পৌঁছাই। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। তো দেখতেই পাচ্ছ, আমি পরের দিন আগের দিনের সন্ধ্যাবেলার থেকে আমি শুরু করেছিলাম ভিডিওটা। পরের দিন ভোরবেলায় দেখো আমি বেরিয়েছি আমি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আর অনেক হয়ে গেছে বাবার বাড়ি থাকা। 3 দিন বাবার বাড়ি থেকে আমি চলে এসেছি। ভোরবেলা আমি বেরিয়ে গেছি বাড়ি আসার জন্য। তো ওই যে অনেক ভোরে বেরিয়েছি, তখন সূর্য সবে উঠছে। আর রাস্তায় তো একদম ফাঁকা। 2-1জন মানুষ মর্নিং ওয়ার্কের জন্য বেরিয়েছে, তাদেরই যা দেখা যাচ্ছে, না হলে তেমন রাস্তায় কোনো লোকজন নেই। ভয়ও করছে, কিন্তু তার মধ্যে দিয়েও আবার মনে হচ্ছে না, আমার ছেলে তো আছে। তো আমার ছেলেটা যেহেতু একটু বড় হয়েছে, তো একটু তো আমি সাহস পাই ওর কাছ থেকে যে না, ছেলে আমার। এটা একটা মনের জোর, তাছাড়া আর কিছুই না। তো এই যে দেখতে পাচ্ছ, আমি আবার মাঝখানে একটু দাঁড়িয়ে পড়েছি। তো দাঁড়িয়ে গেছি, ভীষণ কষ্ট হচ্ছিলো, ওই জন্য দাঁড়িয়ে গেছি। তো তখন একটু সূর্যটা একটু বেশি উঠেছে, আরও দেখাচ্ছি আমি তোমাদের বেশি করে। আর একজন দেখি রাস্তা এই পার্কের মধ্যে কোনো একটা কাজের জন্য বোধহয় গেছিলো, তো তাই দেখালাম। আর এখানে তোমার নামযজ্ঞের অনুষ্ঠান হচ্ছিল আশেপাশে কোথাও, তো বেশ শুনতে ভীষণ ভালো লাগছিল। তো সেটা আর তোমাদেরকে দেখাতে পারলাম না, শোনাতে পারলাম না। আমি দাঁড়াই, যেহেতু আমি বাড়ি এসে ছেলের টিউশনিটা ধরবো এই চিন্তা করে বেরিয়েছিলাম, ওই জন্য আর কোথাও বেশিক্ষণ দাঁড়াইনি, অল্প একটু দাঁড়িয়েছিলাম। আর জানি সকালবেলা টিফিনটাও করতে হবে, তো সেখানে আবার একটু দেরি হবে, ওই জন্য বেশি সময়টা আমি দিতে পারিনি। আর মাঝে মাঝেই যে বিএসএফরা টল দিচ্ছে, ওনারা ডিউটি দিচ্ছে, তো সেটাও আমি দেখানোর চেষ্টা করেছি যে দেখো কী সুন্দর ওনারা ডিউটি দিচ্ছে। দেখতে সুন্দর লাগে, কিন্তু করাটা ভীষণ কঠিন। রাত জেগে ডিউটি দেওয়াটা আমি উপলব্ধি করতে পারি, যেহেতু আমার হাজব্যান্ড আর্মিতে আছে, ওই জন্য আমি একটু হলেও অনুভূতি দ্বারাই বুঝতে পারি যে কতটা কষ্টের ওনারা যে এইভাবে ডিউটি দেওয়া। আমার ওনাদের ভীষণ ভালো লাগে, ওনাদের মধ্যে দিয়েও আমি কিছুটা হলেও অনুভূতিতে পাই যে আমার হাজব্যান্ড এরকম কোথাও একটা দাঁড়িয়ে আছে, কি ডিউটি দিচ্ছে, কী করছে, একটা অনুভূতি দ্বারাই আমি বুঝতে পারি। ওই জন্যই আরও বেশি ওনাদের প্রতি ভালোবাসাটা আমার বেশি। তো এমনি ফৌজ ম্যাক্সিমাম মানুষেরই ভালো লাগে আশা করছি। তো আমার না ভালো লাগার তো কিছুই নেই, যেহেতু আমার ঘরে একদমই আপনজন, আমার প্রিয় মানুষটাই আছে বাইরে বিদেশে একই কাজে, হয়তো একটু কাজ ভিন্ন, তবুও তো প্রায় সেম কাজই। তো যাই হোক, ও বিষয় নিয়ে আর কথা বলছি না বেশি। তো মাঝে দেখো রাস্তায় এত সুন্দর কৃষ্ণচূড়া গাছগুলো রয়েছে, দেখতে এত ভালো লাগে, মনে হয় যেন কৃষ্ণচূড়া গাছের নিচেই আমি থেকে যাই। কিন্তু কিছু করার নেই, আমার তো বাড়ি যেতে হবে। আর এই যে আরেকজন রাইফেল গাড়ি নিয়ে ডিউটি দিচ্ছে, তাই আমি এবার একটু বেশি করেই তোমাদের ফোকাস নিয়ে দেখালাম। তো তারপরেই আর বেশি দূর আর নেই, আমি আর আধা ঘন্টা গেলেই আমি পৌঁছে যাব। তো মাঝখানে আমি এবার খাওয়ার জন্য বসে গেছি এক দোকানে, মিষ্টির দোকানে। তো সকালবেলায় পরোটার তোমার লুচি তাই খেয়ে আমরা আবার বাড়ির পথে রওনা দিয়েছিলাম। এই দোকানটা এত সুন্দর লাগে যে ওই মাছগুলো দেখতে, ছেলেরা তো ভীষণ ভালোবাসে দেখতে, ওই জন্যই যখন যাই আসি তখন এই দোকানটায় বসেই খাওয়া দাওয়া করি। আর যেহেতু এই মাছগুলো দেখতে ভালো লাগে বলে দেখাও হয় আর খাওয়াও হয়। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো তোমরা।